মর্নিং। এখন বাজে হচ্ছে 10টার কাছাকাছি। আমার মোটামুটি ব্রেকফাস্টের পর্ব মিটে গেছে। এখন হচ্ছে রান্নাবান্না স্টার্ট করব। আজকে মানে দুরকম, রাতে একরকম, মানে দিনে একরকম, এই হচ্ছে মেনু হবে। কি কি মেনু হবে তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন কার জন্য হচ্ছে কালকের ওই আলু উচ্ছে তরকারিটা রয়ে গেছে, তো সেটা তো মানে আছেই। আর সঙ্গে কয়েকটা জিনিস, ওদিকে দেখো, বাইরে বেরোনোর জন্য তাকিয়ে আছে, দেখো কিচ্ছু বোঝে না। তো আলু উচ্ছে তরকারিটা রয়ে গেছে, সেটা তো দুপুরে হয়ে যাবে দুজনের, আমি আর ঋত্বিকের হয়ে যাবে। আর করব একটুখানি ফুলকপির একটু কষা করব, আর হচ্ছে লাউ ছেচকি লাউ ছেচকি আর লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা। এটা রিভুনের জন্য একদম মানে দুপদেই খাবে তাহলে আর কি। ফুলকপির কষাটা পাশে দিয়ে দিলে খাবে, অত ভাত হয়তো ওরমভাবে খায় না। মানে লাউ ছেচকি বা লাউয়ের খোসা আলু ভাজা এগুলো হলে কি করে খায়, সব কিছু ওকে পাশে দিয়ে দিতে হয়। ও শুধু ভাতটা নুন দিয়ে, হালকা নুন দিয়ে মেখে নেয়, নিয়ে একটু একটু করে ভাত ওটার মধ্যে নেয় ভাত আর খায়। আর কালকে তো বাবুর জন্মদিন, আর এই একটা ছেলে আমার, আমরা জন্মদিনের ব্যাপারটা চেপে রাখতাম, কি সারপ্রাইজ পাবো কি না পাবো, এটা আমরা মানে দেখার চেষ্টা করতাম বা বোঝার চেষ্টা করতাম। আর আমার ছেলে উল্টো, এই বছরের জন্মদিন শেষ হয়ে গেলে পরের বছরের জন্মদিন নিয়ে আলোচনা স্টার্ট করে দেয়। কালকে আমাকে বলছে যে, আজকে সকালেই বলছে যে আমি আজকে 12টার পরে শুলে কিছু অসুবিধা হবে? তো আমি বলছি কেন? বলছে কেন, তুমি কি ভুলে গেছো যে কালকে কোন দিন? আমি বলছি না, ভুলবো আর কি করে, ভোলার তো কোনো অপশান তুই রাখিস নি, তাই ভুলতে পারিনি। তো না, আমি কেকটা কেটেই তাহলে শোবো। আর এবছরের ডিমান্ড হচ্ছে, এবছরে ওর কপালটাই খারাপ, এবছরে মানে এই মাসটায় এত এক্সপেন্স ছিল যে ওর গিফটগুলো সব পেন্ডিং হয়ে গেছে। তো এদিকে মাও কিছু জিনিস পাঠাবে, মা স্কুলের ব্যাগ ট্যাগ এগুলো পাঠাবে। তো সেই জন্য কি হয়েছে, আমি বাকি জিনিসগুলো বললাম তুই কার্টে রেখে দে, একটা একটা করে আসবে, সব আসবে অন দ্য ওয়ে, এক্ষুনি একদম একবারে সব হয়ে যাবে তা হবে না। তো এবার ডিমান্ড, তাহলে খাওয়ার ডিমান্ড কি, কেক বানাতে হবে, কেক বানাবো। ওর জন্য আজকে একটা স্পেশাল কেক বানাবো, অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো কেক বানাবো, তারপরে বোঁদে খাবে, বোঁদে বলেছে বোঁদে বানাতে, সেটা বানাবো। এগুলো রাতেই বানিয়ে রাখবো, কারণ সকালে উঠে আমাকে পায়েসটা ফার্স্ট দিয়ে রান্না স্টার্ট করতে হবে। বাবুর অনেক অর্ডার হয়েছে, তো কালকে সব কিছু যদি আমি আজকে বলে দিই সেগুলো মুশকিল, কারণ আজকে যেগুলো বানাবো সেগুলো তোমাদের আজকে বলে দিলাম। আর কালকের মেনুটা কি হবে, মানে দিনের শুরু থেকে শুরু হবে, যে আজকে জন্মদিন তাহলে কী স্পেশাল। তো চলো দেখতে থাকো কি হয়। আজকে যেগুলো স্পেশাল বানাবো বলেই দিলাম, রাত্রি 12টার সময় কেক কেটে তারপর শোবে বলেছে, মানে কেক না কেটে শোবে না। তো সন্ধ্যাবেলা থেকেই কেকের প্রিপারেশানটা করবো, যাতে 12টা বাজলে ওকে কেকটা সার্ভ করতে পারি। কিন্তু কেকটা সারপ্রাইজ রাখার আমি চেষ্টা করব, কিন্তু আমি জানি না কতটা পসিবল। তো যাই হোক, চলো এখন রান্নাবান্নাটা সেরে নিই, পুরো রাতের রান্নাটাও সেরে রাখবো, যাতে রাতে আর কিছু করতে না হয়। আর এই ইদানিং এই উইকটা বিশেষ করে এত গরম পড়েছে, এত অস্থির লাগছে, আর রুটিনটাও একটু চেঞ্জ হয়েছে না। এতদিন রিবুন ঘরে ছিল একরকম, এখন রিবুন স্কুলে যাচ্ছে, তো সেই জন্য আমি রাতের রুটির প্রিপারেশনটা রাখছি না। সত্যি রুটি খাওয়ার মতো কন্ডিশন নেই এই মুহূর্তে, মানে রুটিটা খেতে গেলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে খাওয়া যায়, একেবারে জোর করে গরমে রুটি খেতে হবে তাই রুটি খাবো, পারছি না। তাই জন্য ভাতের প্রিপারেশনটাই রাখছি। আর রান্না বান্না করা থাকলে কি হয়, ভাতটাও আমি করে রাখি, জাস্ট একটু মাইক্রোওয়েভকে গরম করে নিই, ব্যাস হয়ে যায়। তো রাত্রিবেলা যেহেতু অত কিছু বানাতে হবে, তো সেই জন্য আমি এখনই সব রান্না সেরে রাখবো। তো অনেক বকবক করে ফেলেছি, এবার চলো। এখানে দেখো লাউ ছেচকি করবো, লাউ একদম অর্ধেক অল্প একটুই ছিল, পেঁয়াজ কেটে নিয়েছি লাউ ছেচকি করার জন্য। পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে ছেচকি না করলে লাউ কিন্তু খায় না রিবুন। লাউয়ের খোসাটা কেটে রেখেছি, এর সঙ্গে জিরি জিরি করে আলু কেটে নেব, লাউ খোসা আলু দিয়ে ভাজা হবে। এখানে দেখো আলু ফুলকপির একটা কষা করব বললাম যেটা, সেটা এখানে ভাপিয়ে নিয়েছি, মাইক্রোওভেনে ভাপিয়ে নিয়েছি জল ফেলে দিয়ে, তারপরে রান্নাটা করব। রান্না বান্না সব ডান। এইখানে রয়েছে ফুলকপি আলুর কষা, এটার রেসিপি তোমরা রিলসে পেয়ে যাবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা শর্টসে পেয়ে যাবে। এটা রয়েছে লাউ ছেচকি, আর এই হচ্ছে খোসা আলু ভাজা, মানে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা ছিল দুপুরের মেনু। আর এইটা হচ্ছে রাতের মেনু, ডিমের টক। ঠিক আছে, এটার রেসিপিও তোমরা কিন্তু পেয়ে যাবে শর্টসে কিংবা রিলে। ঠিক আছে, চলো এখন যাব চান করতে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, রিবনের আসার টাইম এখন আমি শিওর না, রিবনের আসার টাইম অ্যাকচুয়ালি আমি শিওর না, কারণ কি আজকে হচ্ছে 6-এর ফার্স্ট স্যাটারডে,
এই মানে এই সেশনের। তো এখন 12:30টায় ছুটি হবে না নর্মাল ছুটি হবে এটা আমরা মানে কেউ জানি না, রিবুনও জানে না। রিবুনকে জিজ্ঞেস করে আসতে বললে রিবুন কীরকম একটা ঘোল খেয়ে চলে আসে। তো যাই হোক, রিবুন আসলে বুঝতে পারবো কটায় ছুটি। তো যাই হোক চলো, এখন একটুখানি ঘেমে ঝুমে গেছি, একটুখানি বসে নিই ফ্যানের তলায়, তারপর যাবো চান করতে। কারণ এখন বাজে হচ্ছে 12:30, 12:36। ব্যাস আমি একটু বসতে পারবো না, সব সাঙ্গপাঙ্গ এই দেখো চলে এসছে। একটা হচ্ছে এই যে এলো হচ্ছে অবস্থা। চলো একটু রেস্ট করে নিই। সন্ধ্যাবেলা খাবে তাই একটুখানি দুধ মুড়ি করে দিলাম ওকে। ও একটু হালকা পাতলা দুধ মুড়ি খাক, কারণ যা গরম অন্য কিছু খাওয়ার দরকার নেই। তো এই যে দুধ মুড়ি, এখন ওকে এটা দিয়ে দেবো। রিভুনের কেক এখানে রেডি হয়ে গেছে। তো এবার রিভুনকে ওটা কাটতে দেবো, কিন্তু আমার যেটা মানে দিয়ে নামটা লিখবো সেটা না ঠিক মানে প্রপার সেট হয়নি। ঠিক আছে, ওটা লিখেছি কীরকম দেখো, ফ্রিজ থেকে বের করার পরে পুরো জল জল হয়ে পুরো লেটকে গেছে। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একবার, দেখো পুরো লেটকে গেছে, বোঝা যাচ্ছে না। হ্যাপি বার্থডে রৌনিক লিখেছিলাম ঠিকই, কিন্তু পুরো ভেটকে গেছে। যাই হোক, এই হচ্ছে কাস্টার্ড কেকটা। আর বসে আছে আর একজন 12টা বেজে গেছে 12টা বেজে গেছে করছে। আমার ছেলে একজন, যে নার বার্থডে নিয়ে এত এক্সাইটেড থাকে। রিবনের সবই কেকটা ঠিক ছিল, কিন্তু ওই মানে যে লেখার যে ব্যাপারটা ছিল ওইটাই একদম গুবলেট হয়ে গেছে। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রোনি, হ্যাপি বার্থডে টু ইউ। হায় কপাল, कैसा लगा बाबा के? कैसा बना? বাবা এই বার্থডে কেকটা খাওয়ার জন্য কাল সকাল থেকে ঘুম থেকে উঠেই বলছে কেক না খেয়ে শুতে যাবো না। এই হচ্ছে বার্থডে বয়। কেসা লাগা? কতটা ভালো? হ্যাঁ, 2 হাত দিয়ে খাচ্ছে, 1 হাত দিয়ে হয়নি, 2 হাত দিয়ে খাচ্ছে। কেটে নাও, কেটে নাও। কেন হাত দেওয়ার কিছু নেই, এটা আটকাবে না। এই এটা চকলেট দিয়ে করিনি, ওইটা চকলেট। কেমন হয়েছে? হ্যাঁ, কালকে সকালে তুই কি এখন কি ভাত খাসনি এই জন্য? 1 মুঠ ভাত ফেলে দিয়েছে, কেক খাবে তাই। মায়েরই নিজের জন্মদিনের কেক খাওয়ার জন্য যে এরকম করতে পারে, ওকে না দেখলে জানতাম না। বললামই তোমাদের সকালবেলা কি বলেছে ঘুম থেকে উঠে। একটুখানি নাও, রেখে দাও। ওই আন্টি আসলে আন্টিকেও একটুখানি দিতে হবে। তুমি তাহলে প্লেট নিয়ে আসো। চলো, আজকের মতো টাটা। আজকের 12টার পর্ব মিটে গেছে। মামা ফোন করেছে, দিদা সকালে, কালকে আমার মার গুরুদেব মারা গেছেন, গুরুদেবের কালকে ভান্ডারা, সেই জন্য মার কালকে পুজো আছে, সকালে ওঠা আছে, সেই জন্য মা আগে থাকতেই হ্যাপি বার্থডে উইশ করে দিয়ে মা শুয়ে পড়েছে। আর বাবি একটু আগে মানে ক্যামেরাটা অন করার আগে কেকটা আনার পরেই বাবি ফোন করেছিল, তো বাবির সাথেও কথা হয়ে গেছে। আর এটা কাস্টার্ড, আমি ক্রিম দিইনি, কাস্টার্ড। ক্রিম আমি করতে পারি নাকি সরি, আমি অ্যাকচুয়ালি কেক স্পেশালিস্ট না, কিন্তু হ্যাঁ ক্রিম, কিন্তু এটা কাস্টার্ড। একজন বাপ ছেলে দুজনেই সমান। আর একজন বলছে বেশি করে দিও, দেখো আমি ক্যামেরাটা এখনো বন্ধ করার অপশান নেই। এই ঠিক আছে, হ্যাঁ কালকে সকালে খেতে হবে। নাও নিয়ে নাও, এটা ধরেই রেখে দিই, দিদিকেও একটু দিতে হবে, বাচ্চাগুলো নেই থাক কি হয়েছে। হ্যাঁ গিফট সব এই মাসে হবে আস্তে আস্তে, গিফট পেয়ে হারানোও হয়ে গেছে। যাই হোক চলো, আজকের মতো টাটা। কালকে আবার খাওয়া দাওয়ার পর্ব রয়েছে। ঠিক আছে চলো টাটা, গুড নাইট। গুড নাইট বলে দে, সাউথ ইন্ডিয়ান।